হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে লাউ রান্নার রেসিপি। আর সেই জন্য আমি কিছু মসুর ডালকে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো ও একটু জিরা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। তবে এখানে আপনারা চাইলে মরিচ গুঁড়োটা স্কিপ করে কাঁচামরিচও দিতে পারেন। আমি একটু দিলাম তরকারি কালারের জন্য। আজকে এই মসুর ডাল দিয়ে লাউ রান্নাটা শেষ হতে হতে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আর একটু উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি এসে লাউ এড করে দেব। লাউগুলোকে আমি আগেই কিউব সাইজ করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এগুলো অ্যাড করে দিব, দিয়ে আমি নেড়ে চেড়ে দিব যেন সবগুলো লাউ এবং ডাল একসাথে ভালো করে মিশে যায়। তো এই পর্যায়ে আমি একটু পর পর নেড়ে দিব এবং বলক চলে আসার পর আমি এতে রসুন ও পেঁয়াজ থেতু করে দিয়ে দিব। আমি এই রান্নাটাতে আদা ইউজ করব না, আদা ইউজ করলে আমার একদমই ভালো লাগে না। থেতু করা পেঁয়াজ রসুন দেওয়ার পর আমি এখন অ্যাড করে দিব টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে অনেক ভালো লাগে। এখন মোটামুটি যখন লাউটা 90% সিদ্ধ হয়ে যাবে তখনই এখানে অ্যাড করে দিতে হবে বাগার। আর বাগারের জন্য আমি নিয়েছিলাম রসুন থেতু করে। বাগারটা দিয়ে আমি আর জাল করব না। এখন আমি এইখানে কয়েকটা কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। যেহেতু আমার বাসায় আজকে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।